Get ready for the greatest shape of your life. যদি মনে থাকে, আমি আসলে বলেছিলাম যে আমি আশের সঙ্গে যোগাযোগ করব এবং তাকে জিজ্ঞেস করব কেন এখন একে ও নিউজ বলা হচ্ছে। সে আসলে গতকালই আমাকে উত্তর দিয়েছে, যা সব সময় দারুণ লাগে তার কাছ থেকে শুনতে। আর সে বলেছে ওই পপ আপ এলাকায় ও নিউজের উল্লেখ আছে। সে বলেছে, আমি মনে করি ও নিউজ নামটা আকর্ষণীয় এবং এতে আরো গুরুত্ব যোগ হয়, বিশেষ করে এখন যেহেতু এটি নম্বরিং করা হচ্ছে, তাই আরো মনোযোগ পাওয়ার যোগ্য। আমরা চাইলে অবশ্যই, সে বলেছে, এটাকে পপ আপও বলতে পারি, তাই একে ও নিউজ বলা হচ্ছে। এতে আরো গুরুত্ব আছে কারণ এটি যা করতে চায় সেটার জন্য। এটা ভবিষ্যতেও চলবে কিনা সেটা দেখতে হবে, তবে আপাতত স্পষ্টতই ও নিউজ হচ্ছে আপনার ব্যাক অফিসের সেই পপ আপ এলাকা। চলুন একটু দেখি পপ আপটা কেমন। আমরা খুব সংক্ষেপে এটা দেখে নেব। এটা সেখানে আছে। আপনাকে শুধু আপনার সাইন ইন করতে হবে এবং সেটা পড়তে হবে। তারপর আমরা ব্যবসায়িক সামঞ্জস্য নিয়ে কথা বলবো, ঠিক আছে? যেটা কিছুটা পপ আপে বলা বিষয়ের সঙ্গেই সম্পর্কিত, ভয়েস এলাকায়। তাহলে এটা তো পরিষ্কার, তাই না? উনি যা বলছিলেন তা থেকে বোঝা যায় অনেক কিছুই পর্দার আড়ালে ঘটছে যেগুলো আমরা জানি না। আর উনি শুরুতেই বললেন, আমরা আরো শক্তিশালী ভবিষ্যতের জন্য ছাঁটাই করছি। স্বচ্ছতা শুধু নীতি নয়, এটা একটা অঙ্গীকার। এটা আসলে আমি মনে করি ওনার অন্যতম প্রধান মূল্যবোধ, তাই না? উনি যা অর্জন করতে চাইছেন তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যতটা সম্ভব স্বচ্ছ থাকা। স্পষ্টতই কিছু বিষয় আছে যেগুলো তিনি এই মুহূর্তে প্রকাশ করতে পারেন না, নানা ধরনের আইনি কারণ ইত্যাদির জন্য, কিন্তু এটা দারুণ যে তিনি সামনে এসে আমাদের একটু হলেও জানাচ্ছেন কি হচ্ছে এবং তারা কিভাবে, বলা যায়, পর্দার আড়ালের বিষয়গুলো পরিষ্কার করছেন যাতে আমরা সামনে এগোতে পারি। এবং তিনি বলেছেন, আমরা সামনে এগোতে থাকলে এটা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমরা সেই প্রতিশ্রুতি স্পষ্টতা ও সতার সঙ্গে পালন করি। এরপর তিনি বলেন, প্রতিটি শক্তিশালী গাছেরই সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ছাঁটাই করা দরকার ইত্যাদি। তিনি আরও বলেন, এই মনোভাব থেকেই আমরা সম্প্রতি কোম্পানির একজন সাবেক প্রতিনিধি থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নতুন কিছু তথ্য সামনে এসেছে তার আচরণ সম্পর্কে, যা আমাদের মূল্যবোধের সঙ্গে মেলে না, এবং এই সিদ্ধান্ত আমাদের সততা ও দীর্ঘমেয়াদী সাফল্যের প্রতি অটল প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এরপর তিনি বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন কিছু গড়ে তুলতে চাই যা আপনার আস্থা ও উদ্দীপনার যোগ্য। তিনি বলেন, এখন সামনে পথ আরও স্পষ্ট, শিকড় আরও মজবুত হয়েছে এবং ভবিষ্যৎ অঙ্কুরিত হতে শুরু করেছে। শিগগিরই আসা আপডেটের জন্য ও নিউজের সঙ্গে থাকুন। স্পষ্টতই কিছু একটা ঘটেছে এবং স্পষ্টতই অনুভব করেছেন যে পপ আপে এটা দেওয়ার প্রয়োজন ছিল, যাতে মানুষ জানে যে কিছু নির্দিষ্ট ব্যক্তি বা কেউ আছেন যারা আসলে নৈতিকভাবে সঠিক কাজ করছেন না এবং কোম্পানির দৃষ্টিকোণ থেকে তাদের কাছ থেকে যা প্রত্যাশিত সেটাও তারা করছেন না। তাই সব সময় যেমন বলি, আমরা সবাইকে অনুরোধ করি, দয়া করে দয়া করে দয়া করে আপনারা খুব সতর্ক থাকুন এমন লোকজনের ব্যাপারে যারা এমন কিছু করছে যা আপনার কাছে ঠিক মনে হচ্ছে না, ঠিক আছে? আর যদি এমনটা হয় তাহলে দয়া করে সেখান থেকে দূরে থাকুন, কারণ এতে জড়িয়ে পড়ার কোনো মূল্য নেই, ঠিক আছে? এটা থেকেই আমি আসছি আমার আজকের আলোচনার মূল বিষয়ে, যেটা হলো ব্যবসায়িক সামঞ্জস্য। এখন ব্যবসায়িক সামঞ্জস্যের নানা ধরনের অর্থ রয়েছে। আমাদের ব্যবসার ক্ষেত্রে স্পষ্টতই
আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল আমাদের সিইওর যাত্রা ও দিক নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রাখা। আমার কাছে এটা প্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। কেন এতজন এখনো এখানে আছি, কেন এতজন এখনো ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বসিত, তার কারণ আমরা আমাদের সিইওর মূল্যবোধ ও ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর যদি আপনি সেই মূল্যবোধ বা ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হন, তাহলে হয়তো এই ব্যবসাটা আসলে আপনার জন্য নয়, কারণ আমাদের সিইও কি করবেন সে বিষয়টা সিদ্ধান্ত কিছুই বদলাতে পারবে না। কিছুই আমাদের সিইওর মূল মূল্যবোধ বদলাতে পারবে না। তিনি কিভাবে কাজ করবেন, কেন করবেন, সেই সিদ্ধান্তে তিনি অটল। আমি সত্যিই বিশ্বাস করি এই কমিউনিটিটা এতটা বিশেষ হওয়ার অন্যতম কারণ হল এই মূল্যবোধ, ভিশন ও বিশ্বাসের সঙ্গে আমাদের সামঞ্জস্য। আজ আমি আসলে ক্রিসের সঙ্গে কথা বলছিলাম, আর আমি একটা কথা লিখে রেখেছিলাম যেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, আর সেটা হলো জীবনে উদ্দেশ্য থাকা। আজ আমি এ নিয়ে বিস্তারিত বলবো না, কিন্তু এটা আমার মনে দারুণভাবে নাড়া দেয়, আর আমি নিশ্চিত আগামীকাল যখন আমি এটা নিয়ে কথা বলবো তখন তোমাদের অনেকের মনেও সেটা দাগ কাটবে। এবং এই বিষয়টা আসলে নিজের সঙ্গে সামঞ্জস্য থাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর আমরা কেন এই প্রসঙ্গে এলাম, মানে আমাদের সিইওর সঙ্গে আমরা কতটা সামঞ্জস্যপূর্ণ এবং উনি যা অর্জন করতে চাইছেন সেটা নিয়ে। তার কারণ হলো আমরা সবাই নিজের অভিজ্ঞতা থেকেই জানি, আমাদের পরিবারে, বন্ধুদের মধ্যে কিংবা অন্য যে কোনো গোষ্ঠীতে অনেকেই আমাদের চিন্তা ভাবনা, আমাদের বিশ্বাস এসবের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। আর আমরা অনেক কষ্ট আর মন খারাপের মধ্য দিয়ে যাই, কারণ মানুষজন আমাদের কথা ঠিক মতো বোঝে না। কিন্তু আবারও এটা সেই পছন্দের ব্যাপারেই ফিরে যায়। এটা আমাদের নিজের পছন্দ। আমরা আমাদের কাজ এবং আমাদের সিইও মুফারেহকে অনুসরণ করা সিদ্ধান্তে খুশি, কারণ আমরা তার মূল্যবোধ, তার মূল বিশ্বাস এবং তিনি যা অর্জন করতে চাইছেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর আমরা যারা এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি সত্যি এর অংশ হতে চাই। আর আমি নিশ্চিতভাবেই জানি আমার দৃষ্টিকোণ থেকে, আর যিনি এখানে পেছনে বসে আছেন তারও এটাই একমাত্র কোম্পানি যেটা আমি জানি যেখানে আমি আমার ইচ্ছেন্ত মানুষের উপকার করা, বিভিন্ন উদ্যোগে সাহায্য করা এবং আরো অনেক কিছু করার সুযোগ পেতে পারি। কেন? কারণ আমি জানি এই ব্যবসার ভেতরে এমন একটা সম্ভাবনা আছে যেখানে আমি এমন পরিমাণ অর্থ উপার্জন করতে পারবো যা শুধু আমাকে, জেনকে আর আমার পরিবারের বাকিদেরই সাহায্য করবে না, বরং আমাকে সত্যি যেসব কাজ করতে চাই সেগুলো করতে দেবে। আমি যেসব কোম্পানিকে চিনি তাদের মধ্যে কোনো কোম্পানি শুধু এই ধরনের সাহায্য ব্যবসার বাইরেও প্রচার করে না, বরং আমি বিশ্বাস করি না যে অন্য কোনো ব্যবসায় এমন আয়ের সুযোগও আছে। এবং এটাই এমন কিছু যার জন্য আমি ভবিষ্যতে সত্যি অপেক্ষা করছি, বিশেষ করে পরবর্তী ধাপে এবং আমাদের সিইও যেসব কিছু আমাদের জন্য নিয়ে আসবেন সেগুলোর জন্য। তাহলে চলুন আবার ফিরে আসি ব্যবসায়িক সংহতি বা অ্যালাইনমেন্টে, এবং কেন এটা সত্যিই গুরুত্বপূর্ণ একটি সফল ব্যবসার জন্য এই সংহতি থাকা। এটিকে কৌশলগত বা সাংগঠনিক সংহতি বলেও পরিচিত। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে নিশ্চিত করা হয় যে ব্যবসার সব অংশ একসঙ্গে কার্যকরভাবে কাজ করছে যাতে পুরো কোম্পানির লক্ষ্য অর্জিত হয়। এতে বিভিন্ন উপাদান যেমন অপারেশন, সিস্টেম ও বিভাগসমূহকে সমন্বয় করা হয় যাতে সেগুলো প্রতিষ্ঠানের মিশন, মূল্যবোধ ও দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। সংহতি অর্জনের মাধ্যমে ব্যবসাগুলো তাদের দক্ষতা, উৎপাদনশীলতা ও সামগ্রিক পারফরম্যান্স উন্নত করতে পারে। এখন যদি আপনি মনে করেন এক সময়
যখন অ্যাশ আমাদের বলেছিলেন যে তিনি আবারও নেতৃত্ব গ্রহণ করছেন এবং আমাদের নতুন একটি পথে এগোতে হবে এবং আরো অনেক কিছু, তখন তিনি যা বলছিলেন তার বেশিরভাগই ছিল এই নিয়ে যে ব্যবসার ভেতরের মানুষরা তার মূল নীতিমালা, তার মূল বিশ্বাস, যা তিনি অর্জন করতে চাচ্ছিলেন, তার সঙ্গে সংহত ছিল না। আর যখন আপনার কাছে এমন মানুষ থাকে, যেমন কর্মচারীরা বা যাদের তিনি চেনেন ইত্যাদি, যারা তার এবং তার নীতিমালার সঙ্গে সংহত নয়, তখন সেটা কাজ করে না। ব্যবসার একটি অবিচ্ছেদ্য অংশ হল সব বিভাগ, সব প্রভাবশালী মানুষ, আমার মনে হয় এটাই সঠিক শব্দ, তারা যেন সেই ব্যক্তির সঙ্গে সংহত থাকে যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং যা অর্জন করতে চাইছেন। যদি আপনার কিছু মানুষ আলাদা পথে চলে যায়, তাহলে তখন আরো প্রশ্ন উঠে আসে, এই ব্যবসার দিক নির্দেশনা আসলে কি? আমরা এখানে কি অর্জন করতে চাইছি? আমি তো ভেবেছিলাম আমরা এটা করার চেষ্টা করব। আর আপনি দেখেন, ব্যবসার কিছু অংশ একেবারে ভিন্ন দিকে চলে যাচ্ছে, যেটা আপনার কাছে একদমই অর্থহীন মনে হয়। এটা হচ্ছে কারণ সেই মানুষগুলো আমাদের সিইওর মূল নীতিমালার সঙ্গে একেবারেই সংহত ছিল না। এটা সর্বত্রই দেখা যায়। এটা শুধু বিভাগীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়। এটা শুধু নির্দিষ্ট পদে থাকা মানুষদের ক্ষেত্রেই নয়। এটা শুধু তাদের ক্ষেত্রেই নয় যারা প্রভাব বিস্তার করছে বা অন্য কিছু করছে। এটা সবকিছুর প্রতিটি অংশকে, বলুন তো কি করতে হবে? সংহত হতে হবে। আর যদি সেটা না হয়, তাহলে শুরু হয় সমস্যা, দ্বন্দ্ব, মানুষ ভাবতে শুরু করে তারা যা খুশি তাই করতে পারে কোনো জবাবদিহিতা ছাড়াই, কিন্তু আসলে সেটা হয় কারণ তারা তাদের ব্যক্তিগত, মানে কোম্পানির মালিক আসলে যা চান তার সঙ্গে তারা সংহত নয়। এবং ভাবুন তো কি হলো, তিনি এটা লক্ষ্য করলেন এবং পরিবর্তন আনতে হলো। নতুন তথ্য সামনে এলে পরিবর্তন আনার এটাই আরেকটা ধাপ মাত্র। আর আমি খুব খুশি যে এটা এখনই হচ্ছে। আমি খুশি যে এটা আবার শুরু হওয়ার আগেই হচ্ছে। কেন? কারণ এটা ঠিক জিনা লিভারের জমি চাষ করার উপমার মতো। বীজ যেন ঠিকভাবে, কোনো বাধা ছাড়াই, আগাছা ছাড়াই, উপরে কোনো ছায়া ছাড়াই বা যাই হোক না কেন, ঠিকভাবে বাড়তে পারে, তার জন্য মাটি প্রস্তুত করা। স্পষ্টতই আমাদের সিইও গাছ ছাঁটাই করার উপমা দিয়েছেন। গাছ যেন আরো ভালোভাবে বাড়তে পারে, তার শিকড় আরো মজবুত হয়, ইত্যাদি। তুমি জানো আমরা অ্যালাইনমেন্ট নিয়ে যত রকম উপমা ব্যবহার করি, সেগুলো ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি তুমি সব ধরনের ছোটখাটো সমস্যা আগেই দূর করে নিতে পারো, তাহলে জানো এর মানে কি? এর মানে হচ্ছে, যখন আমরা সত্যি শুরু করব, তখন আর কোনো বিভ্রান্তি থাকবে না। সবাই একই পাতায় আছে, মানে সবাই একই চিন্তায় আছে। সবাই একই দিকে এগিয়ে যাচ্ছে। সবাইয়ের লক্ষ্য এক, আমরা এখানে যা অর্জন করতে চাই সেটার দিকেই সবাই অ্যালাইনড, এবং আমরা নিশ্চিতভাবেই জানি যখন আমরা এই অবস্থায় থাকি তখন আমাদের থামানোর মতো কিছুই থাকবে না। সবকিছুই আমাদের সফলতার জন্য প্রস্তুত। কেউ আমাদের পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে না। ব্যবসার ভেতরে এমন কোনো স্বার্থ থাকবে না যা আমাদের সিইও যে মডেলটা আমাদের জন্য তৈরি করতে চাইছেন তার সঙ্গে অ্যালাইনড নয়। যদি মানুষ বলে আমার কাছে এটা যুক্তিসঙ্গত মনে হয়, কারণ এই জায়গাটায় কিছু বাধা আছে, আমাদের পরিবর্তন করতে হবে, মানিয়ে নিতে হবে, বাকি করতে হবে, যাতে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যটা অর্জন করতে পারি, তাহলে ব্যাপারটা আরো অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। আর শেষটা হলো, এতে লাভজনকতাও বাড়ে। কর্মদক্ষতা ও কার্যকারিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে
ব্যবসায়িক অ্যালাইনমেন্টগুলো ব্যবসার লাভজনকতা এবং দীর্ঘমেয়াদী সফলতায় অবদান রাখতে পারে। তাই যখন আপনি ভাবতে শুরু করেন, একটি প্রতিষ্ঠানের মানুষেরা যদি মূল মূল্যবোধ, দিক নির্দেশনা এবং সিইও বা মালিকের লক্ষ্যগুলোর সঙ্গে একত্রিত থাকে, তাহলে এটা সত্যি আমাদের সবার জন্য দীর্ঘমেয়াদে উপকার বয়ে আনে। কিন্তু আমার কথা মনে রাখবেন, আমাদের সিইও বলেছেন তিনি নিয়ন্ত্রণে আছেন। তিনি নিশ্চিত করছেন যে আমরা সফল হবই। আর আপনি যদি এমন একজন হন যিনি আমাদের সিইওর সঙ্গে একমত নন এবং এমন কিছু করছেন যা আমাদের মূল নীতিমালার সঙ্গে যায় না, তাহলে দুঃখিত, হয়তো এই ব্যবসা আপনার জন্য নয়। আমরা একটি কমিউনিটি হিসেবে, একটি ব্যবসা হিসেবে, মানুষ হিসেবে এমন কাউকে রাখার সামর্থ্য আমাদের নেই যারা আমাদের সবার সঙ্গে একমত নয়। আর এটাই ব্যবসার সেই কঠিন দিক, যেটা সহজ নয়, যেটা ব্যবসার কঠিন বাস্তবতা। কিন্তু একটা বিষয় নিশ্চিত, এটা প্রয়োজনীয়। কারণ যখন তথ্যটা সামনে আসে, তখন যত দ্রুত সম্ভব এটা না করলে ব্যবসার দিক পরিবর্তনের, ব্যবসার পরিবেশ বদলে যাওয়ার, অনেকের মানসিকতা বদলে যাওয়ার বড় ঝুঁকি থেকে যায়, শুধুমাত্র সেই ব্যক্তি বা ব্যক্তিদের জন্য যারা আমাদের সিইওর মূল মূল্যবোধের সঙ্গে একমত নয়। যাই হোক বন্ধুরা, এটাই ছিল আমার পক্ষ থেকে। আশা করি তোমরা উপভোগ করেছ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ ব্যবসার সব বিভাগ, আমাদের সবার মধ্যে সঠিক সংহতি থাকা আমাদের ব্যবসার সাফল্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছি, কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু এটা সংখ্যাগরিষ্ঠের মঙ্গল এবং আমরা যে পথে এগোচ্ছি তার জন্যই দরকার।